আজ তোমাদের সাথে খুব সুন্দর একটা রেসিপি তৈরি মানে ডিশ তৈরি করতে যাচ্ছি। সেটা হচ্ছে ম্যাঙ্গো ভাপা দই। সেটা দেখো কি কি লাগছে, বেশি কিছু উপকরণ লাগছে না, খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করছি। এক বাটি টক দই নিয়েছি, সেটা জল আগে থেকে ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এক বাটি আমি ছোটো বাটি এক বাটি কনডেন্স মিল্ক নিয়েছি। তোমরা এর বদলে কনডেন্স মিল্কের বদলে চিনিও নিতে পারো। এরপর কি করেছি, হ্যান্ড উইক্স দিয়ে খুব সুন্দর করে একটা স্মুথলি ব্যাটার তৈরি করে নিচ্ছি। ঠিক আছে, এইরকম মানে খুব ভালোভাবে নাড়াতে হবে, মানে একদম যেন কোনো দানা না থাকে। বড় সাইজের একটা আম নিয়েছি, সেটা মিক্সচার গ্রাইন্ডার দিয়ে এবার একটা পেস্ট তৈরি করে নিয়েছি, ম্যাঙ্গো পেস্ট। সেটাকে এবার ওই ব্যাটারের মধ্যেই দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। খুব সুন্দর করে আবার আবার একটু ব্যাটারটাকে খুব সুন্দর করে ফাটাতে হবে, ফেটিয়ে নিয়ে তারপরে দেখো কি সুন্দর, দেখতেই ভালো লাগছে আর খেতে এত টেস্টি হয়েছিল না। তোমরা অবশ্যই তৈরি করে দেবো, এখন আমের সিজন, খুব ভালো লাগবে। এরপরে সেন্টের জন্য আমি কয়েকটা এলাচ থেতো করে দিয়ে দিয়েছি, এলাচের দানা থেতো করে দিয়ে দিয়েছি। এবার আগে থেকে আমি কেকের মোল্ড তৈরি করে রেখে দিয়েছিলাম, সে তার মধ্যে এবার ওই ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে এবার খুব সুন্দর করে এবার ট্যাপ ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরটা ফাঁপা না থাকে। তারপর আমি একটা স্টিলের প্লেট দিয়ে ঢেকে নিয়েছি। এবার অনেকের ঘরে ফয়েল পেপার থাকে না বলে আমি এটা খুব সহজভাবে দেখিয়ে দিলাম। তার আগে আমি কি করেছি, একটা গামলার মধ্যে জল দিয়ে কিছুটা জল দিয়ে 15 মিনিট ফুটতে দিয়েছি স্ট্যান্ড দিয়ে। তারপরে ওই যে কেকের যে মোলটা যে ব্যাটারটা, সেটা আমি ওর মধ্যে এবার স্টিম হতে দিলাম 30 মিনিট। দিয়ে এরপরে এই যে মাঝে মাঝে একবারও খুলবে না কিন্তু, তাহলে কি হবে, স্টিমের যে জলটা যে থাকে না ওর মধ্যে দইয়ের মধ্যে পড়ে পড়ে গেলে ভালো লাগবে না। ঠিক আছে, একদম ফিকা ফিকা লাগবে, পাঁচা পাঁচা লাগবে। তো যাই হোক, আমি একবারে পাক্কা 30 মিনিট ঘড়ি দেখে হয়ে যাওয়ার পর তারপর আমি এটাকে খুলেছি, খুলে দেখছি এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, মানে আমি যেরকম চাইছিলাম। দেখো টুথপিক দিয়ে দেখছি একদম পুরো একদম নিট অ্যান্ড ক্লিন বেরিয়েছে। তো এরকমই যদি নিট অ্যান্ড ক্লিন বেরোয় তাহলে জানবে হয়ে গেছে। আর যদি দেখো যে একটু লেগে আছে তাহলে 5-7 মিনিট একটু হতে দেবে। তারপর দেখো আমি এটাকে কি করেছি, এবার একটু রুম টেম্পারেচারে রেখে দিয়ে সাইডটা একটু ছাড়িয়ে নিয়েছি, ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়ে এবার একটা গার্নিশিং প্লেট নিয়েছি, তার মধ্যে এবার ডিমোল্ড করে দিলাম। ডিমোল্ড করে দিয়ে এবার এটাকে কি করবো, এবার খুব সুন্দর করে সাজাবো, গার্নিশিং করবো। এবার যে পেপারটা ছিল সেটাও পরিষ্কার করে নিয়েছি। এবার কিছুটা আমি আমের টুকরো রেখে দিয়েছিলাম, ম্যাঙ্গো স্লাইস, সেগুলো একটু ওপর দিয়ে গার্নিশিং করে দিলাম। তারপরে কিছুটা পেস্তা দিয়েছি আর কিছুটা আমন্ড দিয়ে খুব সুন্দর করে গার্নিশিং করে এটাকে ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টা 1 ঘন্টার জন্য। দিয়ে তারপরে আমরা এবার এটা সার্ভ করবো। হয়ে গেল, অলমোস্ট ডান।